প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ক্লাস পরীক্ষা শেষ করতে প্রতি বছর শিক্ষাপঞ্জি প্রকাশ করে সরকার। তাতে কতদিন ক্লাস হবে ও কতদিন ছুটি হবে তা জানিয়ে দেওয়া হয়। এবারও 2025 সালের শিক্ষাপঞ্জির খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাতে আগামী 1 জানুয়ারি শিক্ষাবর্ষ শুরু হবে। জুনে অর্ধবার্ষিক ও নভেম্বরে বার্ষিক পরীক্ষা হবে বলে উল্লেখ রয়েছে। তবে এই শিক্ষাপঞ্জি মেনে ক্লাস পরীক্ষা শেষ করা নিয়ে এখনই প্রশ্ন তুলেছেন শিক্ষক অভিভাবকরা। কারণ হিসেবে তারা পাঠ্য বই ছাপা ও বিতরণে দেরির বিষয়টি সামনে এনেছেন। তাদের ভাষ্য, এবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে বেশি দেরি করছে। ডিসেম্বরের মাঝামাঝিও এখনও 7টি শ্রেণীর বই ছাপার কাজ শুরু করতে পারেননি। ফলে বই ছাপিয়ে তা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে মার্চ-এপ্রিল গড়াবে। শিক্ষাবর্ষ শুরুর 4 মাস পর শিক্ষার্থীরা বই হাতে পেলে শিক্ষাপঞ্জির লণ্ডভণ্ড হয়ে যাবে। যদিও এনসিটিবি বলছে, জানুয়ারির মধ্যে সম্ভব না হলেও তারা ফেব্রুয়ারির শুরুতে সব বই শিক্ষার্থীদের দেওয়ার চেষ্টা করছেন। ফেব্রুয়ারির মধ্যেই বই বিতরণ শেষ করতে তৎপর তারা। খসড়া শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী বছর 2025 ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে 24 জুন, চলবে 10 জুলাই পর্যন্ত। একই সময়ে দশম শ্রেণীতে প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। 27 জুলাইয়ের মধ্যে অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। দশম শ্রেণীতে নির্বাচনী পরীক্ষা শুরু হবে 16 অক্টোবর। এ পরীক্ষা চলবে 3 নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে শিক্ষাপঞ্জিতে নির্বাচনী পরীক্ষার ফলাফল 10 নভেম্বরের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা রাখা হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আগামী শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা শুরু হবে 20 নভেম্বর, যা চলবে 7 ডিসেম্বর পর্যন্ত। এ পরীক্ষার ফল 30 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। প্রত্যেকটি পরীক্ষা 12 কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে বলেও শিক্ষাপঞ্জিতে উল্লেখ করা হয়েছে। প্রাথমিকের বই ডিসেম্বরে ছাপা হয়ে যাবে। মাধ্যমিকের বাংলা, ইংরেজি ও গণিত বই আগে ছাপানোর চেষ্টা চলছে। সেটা সম্ভব হলে প্রাথমিকের 10 কোটি ও মাধ্যমিকের 10 কোটি বই 1 জানুয়ারি শিক্ষার্থীদের দেয়া হবে। বাকি বইগুলো পরে দেয়া হবে বলে জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান।